জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। একটা লাইক অবশ্যই করে দিন, কমেন্টে একবার হলেও লিখুন জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয়, জয় মা লক্ষ্মীর জয়। পৌষ মাসে মা লক্ষ্মীর নাম সদা সর্বদা স্মরণ করুন, দেখবেন আপনাদের গৃহে সুখ শান্তি আসবেই আসবে, অর্থের জোয়ার আসবে। মা লক্ষ্মীকে এই পৌষ মাসে যদি সকালে ঘুম থেকে উঠেই দর্শন করেন প্রতিদিন, তাহলে মাকে গৃহে ধরে রাখতে পারবেন। পৌষ মাসে মা লক্ষ্মীর আগমন ঘটে গৃহে, জানবেন। পৌষ মাসে প্রতি গৃহে মা ভ্রমণ করেন। যে গৃহে মা লক্ষ্মীর খুব শান্তি লাগে, সেই গৃহে মা বাধা হয়ে যান। তাই বলছি, পৌষ মাসে মা লক্ষ্মীর যাতে আগমন ঘটে, সেই জন্য আপনারা এই কাজগুলো গৃহে পৌষ মাসে রাখুন। আপনার পরিবেশকে খুব মুক্ত করে দেবে অশুভ শক্তির হাত থেকে। মানে আপনার পরিবেশের আবহাওয়াকে খুব সুস্থ করে দেবে, শান্তিময় করে তুলবে এই গাছ। তাই এই গাছগুলো যদি পৌষ মাসে আপনাদের গৃহে না থাকে, তাহলে অবশ্যই গৃহে আনুন আর লাগিয়ে দিন। তার সঙ্গে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি, কর্পূর দিয়ে কিছু জিনিস, কিছু কাজ করুন এই পৌষ মাসে। কর্পূর হচ্ছে এমনই একটা জিনিস, সমস্ত দেবদেবী এই কর্পূরে আকর্ষিত হন। কর্পূরের সুগন্ধ, কর্পূরের ধোঁয়া সমস্ত দেবতাদের খুব প্রিয়। আর মা লক্ষ্মীর তো অত্যন্তই প্রিয় জিনিস কর্পূরের গন্ধ। এমনকি মা লক্ষ্মীর ভোগ যেটা তৈরি করা হয় পৌষ মাসে, চিড়ে মুরগির ভোগ মা লক্ষ্মীকে পৌষ মাসে দিতে হয়, সে বিষয়ে অনেকেই বলেছেন আমাকে। আমি অন্য ভিডিওর মধ্যে বলে দিচ্ছি কিভাবে পৌষ মাসে নিজেরাই পুজো করবেন। পৌষ মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবারে সে বিষয়ে আমি খুব সুন্দর করে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেব। খুব সুন্দর আলোচনা তাতে থাকবে, আপনারা সঙ্গে থাকবেন। আশা করছি আপনারা উপকৃত হবেন, মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হবেন না। তাহলে পৌষ মাসটা এতটাই শুভ পবিত্র মাস, মা লক্ষ্মীর মাস, তাই পৌষ মাসে এই কর্পূরের কাজ অবশ্যই করবেন। তার আগে এগুলো বলে দিই, যেগুলো বলবো বলছিলাম, যে গাছের কথাগুলো। দেখুন, পৌষ মাসে যাদের গৃহে তুলসী গাছ নেই, প্রথম যে গাছটার কথা আসে এই গাছটা হচ্ছে তুলসী গাছ, কৃষ্ণ তুলসী গাছ। অনেকের গৃহেই হয়তো শ্বেত তুলসী আছে, কিন্তু কৃষ্ণ তুলসী গাছ নেই। কৃষ্ণ তুলসী গাছ যদি না থাকে, একটা অন্তত জোগাড় করে টবে বসিয়ে দিন, আর প্রতিদিন জল অর্পণ করুন। অল্প অল্প করে জল দেবেন, না হলে কিন্তু আবার বেশি জলে ডুবে ডুবে থাকলে গাছ মরে যেতে পারে। অল্প অল্প করে প্রতিদিন তামার ঘটিতে 1 ঘটি করে জল, ছোট্ট তামার ঘটি নেবেন, 1 ঘটি করে জল গাছে দিয়ে দেবেন। কৃষ্ণ তুলসী গাছ এই পৌষ মাসে যদি গৃহে একটা রাখতে পারেন, আর যাদের আগে থেকেই আছে, তারা অবশ্যই প্রতিদিন তামার ঘটিতে জল নিয়ে কৃষ্ণ তুলসীকে অর্পণ করুন। আর কৃষ্ণ তুলসীর গোড়ার মাটি নিয়ে নিজের কপালে গলায় লাগিয়ে দিন, দেখবেন মা লক্ষ্মী আপনাকে ধরা দেবেন। প্রতিদিন করুন এই কাজটা। সকাল সকাল স্নান সেরে নেবেন 10টার মধ্যে, 10টার মধ্যে করবেন, যেন 12টার পরে করবেন না, যে শীতকাল বলে বেলা করলে হবে না। এরপর যে গাছটার কথা বলবো, এই গাছটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। যদি বাড়িতে না থাকে,
তাহলে অবশ্যই মানি প্ল্যান্ট গাছ একটা এই পৌষ মাসে নিয়ে আসুন। মানি প্ল্যান্ট গাছ হচ্ছে মা লক্ষ্মীর সঙ্গে মানে একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, সম্পর্কযুক্ত। মা লক্ষ্মীর গাছ এই মানি প্ল্যান্ট গাছ, এর নামই ওই জন্য মানি প্ল্যান্ট। তো এই গাছ যদি গৃহে থাকে তাহলে আমি উপায় বলে দিচ্ছি, সেই কাজটা করুন। আর যদি গৃহে না থাকে একটা নিয়ে আসুন, নিয়ে এসে টবে লাগিয়ে দিন, তারপর এই কাজটা করুন। কি করবেন? মানি প্ল্যান্ট গাছ যদি গৃহে থাকে বা নিয়ে এসেছেন, লাগিয়েছেন, মানি প্ল্যান্ট গাছের গোড়ায় মানে টবেই, বেশি জায়গার দরকার নেই, বা যদি মাটিতে লাগিয়েছেন সেখানেও করতে পারেন, বা আপনার ঘরের ভিতরে রেখেছেন সেখানেও, যেখানে রেখেছেন সেখানে ধনিয়া বীজ মানে ধনে বীজ আগের দিন রাত্রে গঙ্গা জলে ভিজিয়ে রাখবেন। অল্প, আপনার এই এইভাবে তুলবেন যতটুকু উঠবে, রাত্রে ভিজিয়ে রাখবেন গঙ্গা জলে। পরের দিন, আগের দিন মানে বুধবার দিন রাত্রে ভিজিয়ে রাখবেন। পরের দিন বৃহস্পতিবার, বৃহস্পতিবার দিন মানি প্ল্যান্ট গাছে এই ধনিয়া বীজ দিয়ে দিন, ঢেলে দিন। ওই গঙ্গা জল সহ ধনে বীজ মানি প্ল্যান্ট গাছে ঢেলে দিন। ওই গোড়ায় পড়বে বীজ। ওই বীজ থেকে যদি 1 মাসের মধ্যে গাছ বেরোয়, জানবেন মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করেছেন। তাই মা লক্ষ্মীর পুজো অবশ্যই পৌষ মাসে করবেন, অবশ্যই এই কাজটা করুন। এবার তৃতীয় যে গাছটার কথা বলবো, এই গাছটা হচ্ছে অনেকে পয়সা ফুল বলে, আবার অনেকে নয়নতারা ফুল বলে। এই নয়নতারা ফুল অনেকের বাড়িতেই, যাদের হয়তো বাড়ি প্লাস্টার নেই বা বাড়িতে মাটি আছে, আশেপাশে জায়গা আছে, সেখানে এই গাছের চারা বেরোয়। এই গাছ হয়, 1টা থেকে 1000 গাছ হয়। অনেকের বাড়িতেই হয়ে আছে, তারা তুলে উবড়ে ফেলে দিচ্ছে, ফেলে দেয়। এটা কিন্তু ভুলেও করবেন না। যদি নয়নতারা গাছ না থাকে তাহলে একটা নয়নতারা গাছ নিয়ে এসে টবে লাগিয়ে দিন। আর যদি গৃহে আছে নয়নতারা গাছ, সেগুলোকে তুলে ফেলে দেবেন না। এই নয়নতারা গাছে যদি প্রতিদিন তামার ঘটিতে করে জল অর্পণ করতে পারেন, আর নয়নতারা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করতে পারেন, মানে মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন, মা লক্ষ্মীর ঘটে অর্পণ করুন, তাহলে খুব শুভ জানবেন। নয়নতারা ফুল মায়ের ভীষণ পছন্দের, পদ্ম ফুলের সমান পছন্দের এই নয়নতারা ফুল। কিন্তু এই নয়নতারা ফুল মানে বেলা হলে নেতিয়ে যায়। নয়নতারা ফুল গাছ থেকে তুলেই একটু জলে ছিটে দিয়ে রাখবেন, তারপর মায়ের চরণে বা মায়ের ঘটে অর্পণ করবেন। নয়নতারা ফুল তুলে রাখবেন, অনেকক্ষণ তুলে রাখলে কিন্তু নেতা হয়ে যায়, এটা খেয়াল রাখবেন। তাজা ফুল আমি বলছি, গাছ থেকে তোলা তাজা ফুল মা লক্ষ্মীর চরণে, মা লক্ষ্মীর ঘটে অর্পণ করবেন, তাহলে ভালো ফল পাবেন, ভীষণ ভালো ফল পাবেন। আর্থিক উন্নতি এত আসবে কল্পনাই করতে পারবেন না। দেখুন, অনেকেই অনেক কিছু জানে না, অনেকের বাড়িতেই কিন্তু এই শুভ গাছ হয়ে আছে হয়তো, কিন্তু তারা জানে না। তারা এই গাছকে এঁটো গাছ বলে, অনেকে অনেকে আগাছা মনে করে, ফেলে দেয়। এই গাছের ঔষধি গুণাগুণও অনেক, আয়ুর্বেদিক দিক দিয়েও অনেক রকমের এর ব্যবহার আছে। আর এই গাছ মা লক্ষ্মীর গাছ, এই গাছ তাই গৃহে রাখুন, আর এই ফুল দিয়ে অবশ্যই পৌষ মাসে মা লক্ষ্মীর পুজো করুন। যদি আপনাদের গৃহে নেই তাহলে অন্য কোথাও থেকে নিয়ে এসে একটা লাগিয়ে দিন অন্তত পক্ষে, খুব শুভ জানবেন। যারা ভীষণ ভাবে অর্থ কষ্টের মধ্যে ভুগছেন, ভীষণ ভাবে মানে পরিবারে অসুস্থতার মধ্যে ভুগছেন, অশান্তিতে ভুগছেন, মানে রোগ জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছেন, ধার দেনায় জর্জরিত হয়ে যাচ্ছেন, তাদের কথা আমি বিশেষ করে বলছি। তারা অবশ্যই এই যে গাছগুলোর কথা বলছি, এই গাছগুলো অবশ্যই গৃহে পৌষ মাসে নিয়ে এসে রাখুন। আর্থিক উন্নতি ভীষণ ভাবে পাবেন আপনারা, আমি এতটাই জোর দিয়ে বলছি, মিলিয়ে নেবেন আমার কথা। তো দেখুন,
যারা মানবেন মানবেন, যারা মানবেন না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভালো দিকটা তো আমি বলবোই, যাতে প্রত্যেকের ভালো হয়, প্রত্যেকের মঙ্গল হয়, আমি সে ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করছি উম, আপনাদের ভালো করার জন্য। যারা সত্যিকারের ভুগছেন, আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন, অনেক ভালো ভালো কমেন্ট আমার কাছে আসে, অনেক ভালো ভালো কথা, অনেক ভালো ভালো প্রশ্ন। প্রত্যেকে খুবই সম্মানের সঙ্গে আমাকে প্রশ্ন করেন এবং আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনাদেরও তাই, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন, আমি উত্তর দেবই দেব, আমি কাউকে নিরাশ করব না। তো এবার আপনাদেরকে বলি, যেটা যে গাছটার কথা বলবো, সেই গাছটা হচ্ছে মনসা গাছ, কাঁটাযুক্ত গাছ। অনেকের বাড়িতেই কিন্তু, হিন্দু সনাতন ধর্মীয় বহু বাড়িতেই মনসা গাছ থাকে। মনসা গাছ কিন্তু মা মনসার সঙ্গে সম্পর্কযুক্ত। মনসা গাছকে দেবী হিসেবে অনেকের বাড়িতেই পুজো করেন, কিন্তু কাঁটাযুক্ত গাছ বলে অনেকে অবহেলা করেন, বাড়িতে রাখেন না। তবে এই মনসা গাছ যদি আপনার গৃহে না থাকে, তাহলে পৌষ মাসে একটা আনবেন, আর নিজে আনবেন না, অন্য কাউকে দিয়ে আনাবেন, বা ব্রাহ্মণকে দিয়ে আনাবেন, আর ওনাকে দিয়েই পুজো করিয়ে নেবেন। মনসা গাছ অত্যন্ত শুভ পবিত্র গাছ, যদিও কাঁটাযুক্ত গাছ, তবে ঘরের ভিতরে বা ঠাকুর ঘরে কিন্তু রাখবেন না, বাড়ির বাইরে উঠোনে বা বাড়ির একটা পাশে, উত্তর দিক অথবা পূর্ব দিকে তুলসী গাছের পাশে অনেকে রাখে, একটু ছেড়ে। তবে তুলসী গাছের একেবারেই পাশে রাখবেন না, তুলসী গাছ থেকে অন্তত 2 হাত দূরে রাখবেন এই মনসা গাছ। এই মনসা গাছ গৃহকে এত শুদ্ধ পবিত্র করে দেয় যে কল্পনা করতে পারবেন না। আর এই মনসা গাছ যে গৃহে থাকে, সেই গৃহে সুখ শান্তির অভাব কোনোদিন হয় না। গৃহের পরিবেশে পরিবারের প্রত্যেক মানুষজন মানে খুব শান্তিতে থাকে, প্রত্যেকের মধ্যে একটা ভালোবাসার বন্ধন থাকে এই মনসা গাছ যে বাড়িতে থাকে। তারপর কি হয় জানেন, মা মনসার কৃপায়, মা মনসার আশীর্বাদে বাড়ির মধ্যে কোনো বিষাক্ত সাপ প্রবেশ করে না, কোনো দিনই করে না, করবে না, দেখবেন। মনসা গাছের সঠিকভাবে যত্ন করুন, মনসা গাছের পুজো করবেন, তুলসী গাছের যেমন পুজো করেন মনসা গাছেরও পুজো করবেন। মনসা গাছে দুধ, গঙ্গা জলে দুধ মেশাতে পারেন, বা শুধু দুধ, দুধের মধ্যে একটা কলা দিয়ে শনিবার বা মঙ্গলবার দিন যদি মনসা গাছে দিতে পারেন। আর মনসার যে টবটা, যে টবে মনসা গাছটা বসাবেন, সেই টবে যদি সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিতে পারেন, মা মনসার কৃপায় গৃহে সুখ সমৃদ্ধি অর্থের জোয়ার আসেই আসে, ভীষণ ভাবে আসে। এটাও কিন্তু অনেকে জানেন না, আমি বলে দিলাম। আপনারা অবশ্যই কাঁটাযুক্ত গাছ হলেও মনসা গাছ গৃহে আনবেন, কিন্তু যেভাবে আমি নিয়ম বলে দিলাম ওই নিয়মে আনবেন, নিজে কখনোই কিন্তু আনতে যাবেন না নিজে হাতে, বা গৃহকর্তা বা গৃহকর্ত্রী কেউ না, ছেলে মেয়ে কাউকে দিয়ে না, ব্রাহ্মণকে দিয়ে আনাবেন, ব্রাহ্মণকে দিয়েই পুজো করিয়ে নেবেন বসিয়ে, ব্রাহ্মণকে দিয়েই বসাবেন। আর যে টবটার মধ্যে বসাবেন সম্পূর্ণ নতুন টব, নতুন টবে বসিয়ে উত্তর দিক বা পূর্ব দিকে বসিয়ে রাখুন, তুলসী গাছের পাশেই রাখুন, অসুবিধে নেই, 1 হাত 2 হাত দূরে রাখুন। তো এই কটা গাছ আপনাদেরকে বললাম, এই গাছ পৌষ মাসে গৃহে থাকা অত্যন্ত শুভ, মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়, মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। তো এবার আপনাদেরকে বলি কর্পূরের যে কথা বলছিলাম। দেখুন, কর্পূর যদি গৃহে বেশি করে একটু এনে রাখতে পারেন, আমি ওই যে ডেলা কর্পূর হয়, আমি ওইটার কথা বলছি। ওই কর্পূর খাবার কর্পূর, ঠাকুরের ভোগেও দেওয়া হয়, ভোগ তৈরি হয়, সেই ভোগের মধ্যেও ওই কর্পূর দেওয়া যায়, আমি সেই কর্পূরের কথা বলছি। ওই কর্পূর বাড়িতে নিয়ে আসবেন, একটু বেশি পরিমাণে এনে রাখুন এই পৌষ মাসে। আর প্রতিদিন ধূপ জ্বালান আপনারা আপনার ঠাকুর মন্দিরে, ঠাকুরের স্থানে,
ধূপ না জ্বালিয়ে কর্পূরদানিতে দিয়ে অল্প করে একটু করে কর্পূরদানিতে দিয়ে আরতি করুন। ধূপ দিয়ে আরতি করেন তো, এটা কর্পূর দিয়ে আরতি করুন। আপনার গৃহে মা লক্ষ্মী অচলা হয়ে থাকবেন। আর কর্পূর একটু গুঁড়ো করে নেবেন, সামান্য একটু কর্পূর। আপনারা স্নান সেরে নেবেন, সাবান শ্যাম্পু যা করেন করে স্নান সেরে নেবেন, বা এমনি স্নান যেমন করেন স্নান করে নিলেন। স্নান করে নেবার পর শেষে স্নানের যে জলের মগ আছে, মগের মধ্যে একটু সামান্য কর্পূরের গুঁড়ো দিয়ে দেবেন, 1 মগ জল তাতে দিয়ে দেবেন, করে নেবেন 1 মগ জল। ওই জলের মধ্যে কর্পূরের গুঁড়ো একটু দিয়ে দেবেন, দিয়ে নিজের মাথায় ভালো করে ঢেলে নেবেন, নিয়ে যেমন ভাবে মোছামুছি করে নেন মুছে নেবেন। ওইটা করার পরে আর স্নান করবেন না, মানে আমি বলতে চাইছি স্নানটা আগে করে নিন, তারপরে ওইটা করুন। আপনারা পৌষ মাসে বৃহস্পতিবার এই কাজটা করতে পারেন, মঙ্গলবার করতে পারেন। বৃহস্পতিবার মঙ্গলবার যদি মনে করেন প্রতিদিন সম্ভব প্রতিদিনও করতে পারেন, মানে সামান্য 1 চিমটি করে কর্পূরের গুঁড়ো নিতে বলছি। আর কর্পূরের আরতি করুন, ধূপের আরতি না করে। কারণ এখন দেখুন বাঁশের কাঠির ধূপ পাওয়া যায়, অরিজিনাল যে ধূপ যেটাকে বলা হয়, সেই ধূপ যদি নিয়ে আসতে পারেন পৌষ মাসে খুব ভালো, সেই ধূপের আরতি করতে পারেন, আর তার সঙ্গে কর্পূরের আরতি করতে পারেন। আর যদি ওই ধূপ পাচ্ছেন না, তাহলে শুধু কর্পূরের আরতি করুন, দেখবেন ভীষণ ভালো ফল পাবেন, ভীষণ ভালো ফল পাবেন। এবার যে কর্পূরের কথাটা বলবো, এই পৌষ মাসে সোমবার দিন একটা তামার পাত্রে একটু কর্পূর রেখে দিন। কিন্তু খেয়াল রাখবেন এই কর্পূর তো উবে যায়, কর্পূরকে তো রাখা যায় না ধরে, কর্পূর উবে যায়। তো এই কর্পূর উবে যাবার আগে আবার ওই পাত্রে কর্পূর দিয়ে রাখুন, সেটা খেয়াল রাখুন শুধু। পৌষ মাসে করুন সোমবার দিন, এটাও কিন্তু ভীষণ ভালো, খুব শুভ। আপনার গৃহকে, আপনার ঠাকুর মন্দিরকে খুব শুভ মানে রাখবে, কোনো অশুভ প্রভাব মানে প্রবেশ করবে না, খুব শুদ্ধ থাকবে, পবিত্র থাকবে। এরপর বলি আর একটা জিনিস, কর্পূর আপনারা আপনাদের একটা ছোট যদি ঘট থাকে বা ঘটি থাকে, বা না থাকে একটা তামার ঘটি বা একটা পিতলের ঘটি ছোট কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে আপনাদের ঠাকুর ঘরে জপ করেন তো, জপ নিশ্চয়ই করেন, যদি গুরু দীক্ষা হয়ে গেছে তাহলে জপ করেন নিশ্চয়ই, বা যদি যারা জপ করেন না মহাদেবের বা যার যে মন্ত্রে দীক্ষা হয়েছে তিনি সেই মন্ত্র জপ তো করেন, তো তার আগে কর্পূর একটা মানে ঘটিতে কর্পূরের গুঁড়ো দিয়ে রাখবেন, জলে গঙ্গা জল দেবেন, তাতে কর্পূরের গুঁড়ো দিয়ে রাখবেন, দিয়ে জপ করুন। আর যদি বজরংবলী থাকে তাহলে বজরংবলীর হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন, করুন ওইটা রেখে দিয়ে। তারপর হয়ে গেলে ওই জলটা ঘরের চারিদিকে ছড়িয়ে দিন, শুভ শক্তির আগমন ঘটবে, মা লক্ষ্মীর আগমন ঘটবে। ওই যে আপনি জপ করলেন মানে ধ্যান করলেন, তারপর এই কাজটা করছেন, বা হনুমান চল্লিশা পাঠ করলেন, আপনার গৃহে মানে সংকট মুক্ত হবে। পৌষ মাসে এই কাজটা করুন। পৌষ মাস তো মা লক্ষ্মীর মাস ঠিক কথাই, কিন্তু এই পৌষ মাসেই আবার অশুভ জিনিস, অশুভ শক্তি গৃহের মধ্যে বেশি করে প্রবেশ করার চেষ্টা করে মা লক্ষ্মীকে বাধা দেবার জন্য। তাই যত রকমের ভালো কাজ আছে সেগুলো যদি করতে পারেন খুব উপকার পাবেন। কর্পূর দিয়ে ওই কাজটা করুন, ওই কাজটাতেও খুব উপকার পাবেন। যাদের ব্যবসা মন্দা চলছে তারাও এই কাজটা করুন কর্পূর দিয়ে। কি করবেন, কর্পূর আপনার দোকানে যে ব্যবসা স্থানে কর্পূর নিয়ে রাখবেন, রেখে একটা পাত্রে, ওই যেরকম ভাবে বললাম ওই রকম একটা পাত্রে, তামার পাত্রে কর্পূর রেখে আপনারা দোকানের যেখানে মানে টাকা পয়সা রাখেন সেইখানে এই কর্পূরটা রেখে দেবেন। আর কর্পূরটা উবে যাবার আগে আবার একটা কর্পূর ওর মধ্যে দিয়ে রাখবেন। আর প্রতিদিন দোকান বন্ধ করে যখন বাড়ি ফিরবেন তখন দরজার সামনে মানে দোকান বন্ধ করে দেবার পর দরজার সামনে একটা করে কর্পূর জ্বালিয়ে দিয়ে পিছন দিকে আর তাকাবেন না, বাড়ি চলে আসুন।
এই পৌষ মাসে করুন, এই পৌষ মাসেই দেখবেন 1 সপ্তাহ করুন এই কাজটা, 1 সপ্তাহর পরেই আপনারা বুঝতে পারবেন কতটা উন্নতি করছে। আপনার দোকানে মানে কাস্টমার নিজে থেকে আসবে, দেখবেন কাস্টমারের ভিড় লেগে যাবে, এতটাই জোর দিয়ে বলছি। কর্পূরের মাহাত্ম্য এত। তো এই কাজ করুন, খুব ভালো ফল পাবেন। আজকে আসছি, সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।